বোলপুর শ্রেণীকেতনের ব্লকে সোমবার শুরু হয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি, কিন্তু সেই শুনানিতে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছে বীরভূমের জেলা পরিষদের সদস্য সাভানা ইয়াসমিন। তিনি জানিয়েছেন তার জেঠু আব্দুল হাসানকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, কিন্তু তিনি সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন। তাই তার হয়ে এদিন সাভানা ইয়াসমিন শুনানির জন্য ব্লক অফিসে পৌঁছন, কিন্তু তিনি অভিযোগ করেছেন এসআইআর সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি দেখানো সত্ত্বেও নাকি তাকে শুনানিতে প্রবেশ করতে দেওয়াই হয়নি। ঘটনার পর সাভানা ইয়াসমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একজন জনপ্রতিনিধি হয়েও যদি সমস্ত নথি থাকা সত্ত্বেও তাকে শুনানিতে ঢুকতে না পারা যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা ঠিক কি হতে পারে তা সহজেই অনুমোদন করা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে আমার জেঠুর জন্য এসেছিলাম। আমার জেঠু এখন বিদেশে আছে, অসুস্থ, চিকিৎসাধীন অবস্থাতেই আছে। ওনার বয়স 58। তো উনি আমাকে অথরিটি দিয়েছিলেন যে এসআইআরে ওনার হিয়ারিং আছে, মানে আমার বংশের সবাই এদেশীয়, উনি নাকি বাদ, উনি রোহিঙ্গা হয়তো প্রমাণ করার চেষ্টা চলছে, যেটা বিজেপি সরকার যেটা চাইছে করতে, প্রমাণ করতে, বৈধ ভোটারদেরকে বাদ দিতে। তো আমার বংশেরও একজন বৈধ ভোটার, আমরা যেখানে 100 বছরেরও বেশি এই দেশে বাস করছি ভারতে, তাদেরকে প্রমাণ করার চেষ্টা করছে। তো আমার জেঠুর হিয়ারিংয়ে আমাকে তো ঢুকতেই দেওয়া হলো না। তিনি আরো অভিযোগ করেন, এসআইআর এর নামে বোলপুর শ্রেণীকেতনের ব্লকে সাধারণ মানুষ শুধুমাত্র ভোগান্তি শিকার হচ্ছে। এই ঘটনাকে ঘিরে ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।